আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে আগুন লাগাবেন। আরে না রে ভাই, আমি সত্যিকার আগুনের কথা বলিনি। মানে ফেসবুকের যে বর্তমানে প্রোফাইল এডিটিং স্টাইল ভাইরাল হইতেছে, নিজের ফেসবুক প্রোফাইলকে হাতে নিয়ে আগুন লাগানো। তো আজকে আমি সেইটাই শিখাবো। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে এটা কিভাবে করে সেটা নিয়ে একটা ভিডিও দিতে, তো সেজন্য আজকে ভিডিওটা দেওয়া। তো এটা কিভাবে করে সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর কমেন্ট অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো, অথবা পরবর্তীতে আপনার কোন বিষয় নিয়ে ভিডিও চান। কারণ আপনারা যে বিষয় নিয়ে ভিডিও দিতে পারেন আমি সেটা নিয়ে ভিডিও দিই। তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনাদের এডিটের জন্য একটা অ্যাপের প্রয়োজন হবে। তো আশা করি আপনাদের অনেকের ফোনে অ্যাপটা রয়েছে, আর যাদের ফোনে অ্যাপটা নেই তারা এই অ্যাপটা কোথায় পাবেন বা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর মধ্যে কোনো এক জায়গায় বলে দিব। তারপরে এই প্লাস আইকন এখানে ক্লিক করবেন, দেন আপনারা এখানে সেই ফটোটা পেয়ে যাবেন। যদি না পান এই অল ফটোসে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার ফটোটা সিলেক্ট করবেন। এই যে এই ফটোটা সিলেক্ট করবেন। তো এই ফটোটা এটা আপনি কোথায় পাবেন? এটা পাবেন আমি ড্রাইভে আপলোড দিলে সবথেকে ভালো হয়, কিন্তু আপনারা অনেকে ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারে না। এই জন্য আমি এই ফটোটা আমার ফেসবুক পেজে আপলোড করে দিব। তো আপনাদের ডিসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। আপনার জাস্ট ওই লিঙ্ক থেকে ঢুকলে আপনারা এই ফটোটা পেয়ে যাবেন। দেন ওখান থেকে আপনারা সিম্পলি ফেসবুক থেকে যেভাবে ফটো সেভ করেন সেভাবে আপনার ফটোটা সেভ করে নেবেন। দেন এটা ওপেন করবেন, দেন একটু বাম দিকে স্ক্রল করবেন, দেন এই যে অ্যাড ফটো নামে একটা অপশন পাবেন। দেখুন অ্যাড ফটো, এই যে অ্যাড ফটো, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা জাস্ট আপনার ফোন থেকে আপনার প্রোফাইলে যে স্ক্রিনশট নিয়েছেন সেই ফটোটা সিলেক্ট করবেন এখানে। তো আমি এটা সিলেক্ট করলাম, দেন অ্যাড, দেন এখানে এই যে ক্রপ আছে, এই ক্রপে ক্লিক করে আপনারা ফোনের যে ফটোর যে আনওয়ান্টেড পার্টগুলো আছে, যেমন এই যে এইটা আছে, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এগুলো হচ্ছে গিয়ে জাস্ট রিমুভ করে দিবেন। দেন এই ক্রপ করে দেন আপনার ফটো অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন এই যে এখানে ক্লিক করে বড় ছোট করা যায়, আর এখানে ক্লিক করে হচ্ছে গিয়ে ঠিক করা যায় সাইজ। তো এখান থেকে আপনি একটু বড় করে ফটো, দেন এখানে অপাসিটিটা কমিয়ে নিতে পারেন। এখান থেকে আমি একটু কমিয়ে দিলাম, তাহলে আপনার দেখতে সুবিধা হবে যে এটা বাইরে চলে গেল কিনা। তো দেন আপনারা জাস্ট এখানে কাজটা হলো এটা অ্যাডজাস্ট করে নেওয়া। তো এটা অ্যাডজাস্ট হয়ে গেলে আপনারা জাস্ট এখানে উপরে যেই রাবারের মতো চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ইরেজ অপশন আছে, এই ইরেজ সিলেক্ট করবেন। ইরেজ সিলেক্ট করে আপনারা যেখানে যেখানে আগুন ওইখানটা আপনার এখান থেকে এবং করে ইরেজ করে দিবেন। তো আপনাদের সুবিধা মতো যেখান থেকে আপনাদের ভালো লাগে তো সেখানে আপনারা ইরেজ করে দিবেন। তো আমি ইরেজ করে দেখাচ্ছি আপনাদের। এখান থেকে একটু কোনো জায়গায় যদি আপনাদের মনে হয় যে বেশি ইরেজ হয়ে গেছে, তখন এই যে রিস্টোর আছে, এই রিস্টোরে ক্লিক করে ওইটা আবার আপনারা এখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো এভাবে আপনাদের সুবিধা মতো করে নেবেন। দেন হয়ে গেলে জাস্ট এই উপরে যে টিক মার্ক আছে, টিক মার্ক এখানে একটা ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর হয়ে গেল। দেন এখান থেকে অপাসিটি বাড়িয়ে নেবেন। এরপর যদি আপনার মনে হয় যে আমার কোনো জায়গায় ইরেজ ঠিকভাবে হয়নি, তো জাস্ট আবার এই ফটোটি ক্লিক করবেন, তাহলে ইরেজ বাটনটা চলে আসবে। দেন আপনারা ইরেজ বাটনে ক্লিক করবেন, দেন আপনারা ঝুম করে আপনার যেখান থেকে ইরেজ করতে হবে সেটা জাস্ট ইরেজ করে নেবেন। তো এখানে এই আঙুলের বিষয়টা সব থেকে ভালো খেয়াল রাখবেন, কারণ এখান থেকে সমস্যা হয়। এটা একদম সুন্দরভাবে আপনার ইরেজ করতে হবে, যেন মনে হয় এটা ধরে রাখছে। যে আপনি একটু সময় নিয়ে এটা করে নেবেন সুন্দরভাবে, কারণ যদি আপনি একটু তাড়াহুড়ো করতে যান তাহলে কিন্তু সম্পূর্ণ পিকটা মাটি হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ঠিকভাবে বারবার ঝুম করে যেন হচ্ছে গিয়ে এটা সুন্দরভাবে আঙুলটা ফুটিয়ে তুলতে হবে। এটা হয়ে গেল। তো মোটামুটি মনে হচ্ছে যে আমার পিকটা মোটামুটি এডিট হয়ে গেছে। তো আপনার যদি মনে হয় যে আপনার কোনো সমস্যা নেই, আপনারা ঠিকভাবে যেরকম চেয়েছেন সেই রকম হয়ে গেছে, তো দেন আপনারা জাস্ট এখান থেকে টিক মার্ক ক্লিক করে আপনারা এটা সেভ করে নেবেন। তো এবার যদি আপনারা আর এই যে টুলস আছে, এই টুলসে ক্লিক করবেন। তো টুলসে ক্লিক করার পর যে অ্যাডজাস্ট অপশনটা আছে, অ্যাডজাস্ট এখানে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারেন, কমাতে পারেন। দেন হচ্ছে কি আপনাদের এটা থেকে আপনারা এখান থেকে একটু আরও করে নিতে পারেন। তো আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন নিজের মতো, আপনাদের যেটা ভালো লাগে। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে আপনাদের কোনটা আপনাদের কাছে ভালো লাগে। এটা বাড়ালে হচ্ছে কি একটু আলোটা বেশি মনে হয়। তো জাস্ট এটা এখান থেকে আপনারা বাড়িয়ে নেবেন। এই যে অনেকগুলো অপশন আছে, তো এখান থেকে আপনাদের নিজের ইচ্ছা মতো আপনারা যেটা ভালো লাগে সেটা করে নেবেন। তো দেন জাস্ট আর কিছুই করতে হবে না, জাস্ট এখানে যে সেভ অপশনটা আছে এখানে টিক মার্কে ক্লিক করবেন। দেন টিক মার্কে ক্লিক করার পর দেন আপনারা জাস্ট এই যে উপরে একটা টিক মার্ক আছে এখানে একটা ক্লিক করবেন। দেন এই যে সেভ আস লেখা আছে এখানে ক্লিক করবেন, সেভ। দেন এই যে সেভ, দেন আপনারা হচ্ছে কি এই গ্যালারিটা একটা ক্লিক করবেন, গ্যালারি। তো
এখানে আপনার গ্যালারিতে সেভ হয়ে গেল। তো আমি বলছিলাম যে এডিটিংয়ের এই অ্যাপটা আপনারা কোথায় পাবেন সেটা আমি ভিডিওর মধ্যে বলে দিব। তো অ্যাপটার জন্য জাস্ট গুগল প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন PICSART পিকচার্ট, দেন সার্চ দিলে দেখবেন এই অ্যাপটা চলে এসেছে 4.2 রেটিংয়ের 9 মিলিয়ন যে রিভিউর অ্যাপটা আছে 9 মিলিয়ন। তো এটা দেখবেন, জাস্ট এটা আপনি ডাউনলোড করে নেবেন। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই এরকম করে ফেলতে পারেন। তো এটা করতে কিন্তু বেশি সময় লাগে না, সর্বোচ্চ 2 মিনিটের মতো লাগে। আমি আপনাদের দেখানোর জন্য একটু সময় বেশি লাগলো, কারণ আমি চাই আপনারা ভালোভাবে বুঝতে পারেন সম্পূর্ণ। তো আপনারা যদি কোথাও বুঝতে না পারেন সেটা অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি কিন্তু সব কমেন্টগুলো রিপ্লাই দিই। আপনারা আমার কমেন্টগুলো দেখলে বলবেন, আমি সবগুলো রিপ্লাই দিই। তো আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট তো করবেনই, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।